ইরান ইসরায়েল সংঘাত থামলেও এখনও শান্ত হয়নি মধ্যপ্রাচ্য। সাথে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চোখ রাঙাচ্ছে গোটা বিশ্বকে। এমন বাস্তবতায় মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে শুরু হয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো সম্মেলন। মার্কিন প্রভাব বলয়ে থাকা বিশ্বের ৩২টি দেশের এই জোটের এবারের সম্মেলনেও পড়েছে ইরান ইসরায়েল যুদ্ধের ছায়া। এবারের সম্মেলনের আয়োজক ডাচ রাজা। এ সম্মেলনের মূল আলোচনার বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল সমস্যা এবং সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই ট্রাম্পের প্রথম ন্যাটো সম্মেলন। যোগ দিয়ে সদস্যদের জিডিপির ৫% প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রস্তাব দেন তিনি, যেখানে সম্মত হওয়ার পথে বেশিরভাগ সদস্য দেশ। তবে দ্বিমত পোষণ করেছে স্পেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আলোচনায় দুই দেশের জ্বালানি ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানান দুই নেতা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রথম দিনে মূল ন্যাটো অধিবেশনে সরাসরি জায়গা পাননি। তার সাক্ষাৎ হয়েছে শীর্ষ নেতাদের সঙ্গে। তবে দ্বিতীয় দিন দেখা করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। এবারের ন্যাটো সম্মেলনকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সম্মেলন বলা হচ্ছে। মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী এ বৈঠকে খরচ হয়েছে ২,১৪৫ কোটি ৭৮ লাখ টাকা। এত বিপুল ব্যয় নিয়ে ইউরোপ জুড়ে চলছে তীব্র সমালোচনা। আফরিন মৌ, নিউজ 24।